ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের জন্য যারা আসলাম খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার রবের এই কালেমা পুরাটাই সত্য দিয়ে পরিপূর্ণ। যত কথা কোরআনে আছে সবগুলো সত্য কথা। কোরআনের এই বাণী যে সত্যতার বাস্তব প্রমাণ এই ১৫০০ বছর আগে কোরআন নাযিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত যতগুলো তথ্য কোরআনে আমরা পেয়েছি মিথ্যা না, সবগুলো সত্য এবং ১০০% গ্যারান্টি যুক্ত। দিন যত যাচ্ছে কোরআনের এই অলৌকিকতা তত প্রমাণ হয়ে যাচ্ছে। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। নবীজি এই কথাটা কোরআনের ব্যাপারে ১৫০০ বছর আগে জানিয়েছেন, আর আমরা এখন এই বিজ্ঞানের যুগে এসে দেখি কোরআনের পক্ষের এই কথাটা এখন দিন যত যাচ্ছে তত কার্যকারী ভূমিকা পালন করছে। আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো তথ্য কোরআন থেকে পেয়েছি, মিথ্যা তো দূরের কথা, সবগুলো তো সত্য, এমনকি বাস্তবে প্রমাণও হয়ে গেছে। এতে গত পরশুদিন একটা তথ্য পেয়েছি, এখানে হাজারো মানুষ আমরা আছি যাদের গ্যাস্ট্রিক আলসার ভালো হয় না। না গ্যাস্ট্রিক এলাকায় নেই? আছে মানে জন্মই নেছে গ্যাস্ট্রিক নিয়ে। কোরআনে কারিমে এই 2 দিন আগে তথ্যটা পেয়েছি। আল্লাহ পাক জানিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে কোন মানুষ যদি 7 দিন থেকে 15 দিন পর্যন্ত ওই যে মেথি বলা হয়, যেটাকে মেথি চেনেন, গোশতের ভেতরে দেয়, এই মেথি যদি 3 থেকে 7টা করে দানা আপনি খুব বেশি হলো 15 দিন খেতে পারেন, জীবনের মতো গ্যাস্ট্রিক ভালো হবে, আর কোনোদিন হবে না। কোরআনে কারিমে তথ্য আল্লাহ দিয়েছেন ১৫০০ বছর আগে, আর প্রমাণ হয়েছে মাত্র 2 দিন আগে। এতদিন হয়তো আবিষ্কার হয়নি, এখন বিজ্ঞান বলছে না এটা একেবারে 100% কার্যকর। আমি যত তথ্য কোরআনে পেয়েছি, ওই যে শাক্কাল কমার, নবীজি আঙ্গুল ইশারা দিয়ে দুনিয়ার ময়দান থেকে চাঁদ 2 খণ্ড করে ফেলেছিলেন। বিজ্ঞানে নীল আর্মস্ট্রং ওইটা নিজে দেখে এসেছে। এসে উনি ঘুমিয়ে পড়েননি, আসার পরে গবেষণা করে কোরআনে কারিমের সূরা কমার ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, এই আয়াতটার উপরে গবেষণা করে 3 জন বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। আমার এই ক্ষুদ্র মেধায় আমি যত তথ্য পেয়েছি সবই যখন সত্য হচ্ছে, এবার একটা তথ্য বলবো যেটা সত্য হবে ইনশাআল্লাহ। আপনার আবার মন খারাপ হবে না? ঠিক আছে, দেখি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 1 নম্বর 8 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ওরা চাই মুখের ফু দিয়ে দুনিয়া থেকে কোরআনে কারিমকে বিদায় করে দেবে, আর আমি আল্লাহ চাই আমার এই আলোকে দুনিয়ায় আমি জ্বালাবই। ফাআলুল লিমা ইউরিদ, আমি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেই ওটা রদ করার কারো ক্ষমতা
কথা বোঝার পরে উত্তর দেবেন। শিক্ষক জিজ্ঞাসা করছে, ওই গোট বানান করতো, বলছে স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। কি করলি? বলে এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে নেন। না, এর ভেতরে কিন্তু আছে, না নেই, বানান করিয়ে নিন। তা আপনি উত্তর দেবেন বুঝে শুনে। শব্দটা আপনি হয়তো বোঝেননি, এর ওজন কত টের পাচ্ছেন? ৯৬% মুসলমানের দেশে অনেকে মুখের ফু দিয়েই কোরআনের আলো লিভিয়ে দেবে চিন্তায় আছে। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরি, আমার আলো আমি দুনিয়াতে জ্বালাবই, গ্যারান্টি দিচ্ছে আল্লাহ। কে বলে তো? উনি কোনো ইচ্ছা করলে আপনি রদ করতে পারবেন? তারপরেও এদেশে ৯৬% মুসলমান, কয়েকটা রাম বাম আর নাচতে উল্টা পাল্টা বকবে আর এদেশ থেকে কোরআন বিদায় নেবে। আপনি এই স্বপ্ন দেখেন কি করে? এই স্বপ্ন কি জেগে দেখেন না ঘুমিয়ে? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের এতে মন খারাপ হবে। শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহ কিন্তু ওয়ালাউ কারিহাল ইহুদি, ওয়ালাউ কারিহাল মুশরিক বা ওয়ালাউ কারিহাল বৌদ্ধ, ওরাও কারিহাল খ্রিস্টান দিতে পারতো না, পারতো না? এগুলো না দিয়ে আল্লাহ কাফিরুন দিলেন কেন? কাফের শব্দের ৯৯টা অর্থ আছে। কাফেরের ১ নাম্বার অর্থ, কাফের মানে গোপন করা। কাফের মানে কি? যারা সত্যকে সত্য জানার পরেও গোপন করে রাখে, এরা আরবিতে আর বাংলায়। এই যে চাষ করে যারা খায়, যারা কৃষক, কৃষকের আরবি কিন্তু কাফের। এখন যদি কোনো চাষিকে বলেন ওই কাফের, আপনার দাঁত মুখ খুলে ফেলবে। বিষয়টা এরকম হয়েছে, কাউকে যদি বলা হয় বাঘের বাচ্চা, ওর বুক বড় হয়, আর যদি বলা হয় জানোয়ারের বাচ্চা, অথচ বাঘ ও জানোয়ার, বাঘ কি মানুষ? বাঘের বাচ্চা বললে আপনার বুক বড় হয়, আর একই জিনিস বাংলায় বলছে। এক কথা বলছেন, বাঘও কিন্তু জানোয়ার, ওই শব্দটা উল্টিয়ে বললে মন খারাপ হয়ে যায়। কাফের আরবিতে বললে আপনার কেমন যেন লাগে, অথচ বাংলায় আপনাকে কাফের বলছে। যারা চাষ করে খায়, কৃষক চাষি, আরবিতে ওদের কাফের বলে। কারণ কি? কাফের মানে গোপনকারী। ওরাও কিন্তু ওই বীজ মাটির নিচে দিয়ে গোপন করে দেয়। তাই বলে আপনি সকালে কোন চাষিকে ড্রাইকে বলেন তো কাফের, দাঁত মুখ খুলে ফেলবে। কি বোঝালাম এখান থেকে বলেন? তাহলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এদের মন খারাপের চাইতে, এদের কষ্টের চাইতে বেশি কষ্ট পাবে, মন খারাপ হবে, চাইবে না যারা কাফের। এটা কিন্তু আজ মুসলমানদের ভেতরে এখন বেশি। জানার পরেও যারা না জানার ভান করে থাকে, যারা সত্যকে সত্য জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এরাও এক ধরনের ডিজিটাল কাফের। কাফের অর্থ কয়টা? একটা একটা করে যদি মেলাই, অস্বীকারী, গোপনকারী, জানার পরেও না জানার ভানকারী, যতগুলো অর্থ আপনি মিলাবেন, যেটার সাথে মেলবে দেখবেন আপনি একটার মধ্যে পড়ে গেছেন। তাহলে এখানে পোকার আনতে আমরা সবাই, আমার আর বলার দরকার নেই। আমি কেন বললাম এই শব্দটা? এবার আসেন, কোরআনের সব তথ্যই যখন প্রমাণ হয়ে যাচ্ছে বাস্তবে, তাহলে এই তথ্যটাও প্রমাণ দেশে হবে না হবে না? আরো জোরে বলেন। আমরা পেয়েছি আজও, আমরা এই বিশ্বাসে আছি আল্লাহ তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো অবশ্যই বাংলার জমিনে কোরআনে কায়েম সংসদে যাবেই। কারণ এদের বাবা দিয়ে চালালে কেমন লাগে আমরা দেখেছি, স্বামী দিয়ে চললে কেমন লাগে তাও দেখেছি, চাচা চালিয়েছে তাও দেখলাম, ম্যাডাম চালিয়েছে তাও দেখেছি, এখন জননী চালাচ্ছে তাও দেখছি। এখন একটা জিনিস বাকি আছে, কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় এটা দেখতে চান কারা কারা? দেখে লিল্লাহে তাকবীর।
থাক, সামিয়ানা নেই তো, এই জন্য চিল্লাচ্ছেন, বুঝে শুনে চিল্লাচ্ছেন তো নাকি? ইমাম সাহেব দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক মুসল্লি চিন্তা করে যে 11 বছর নামাজ পড়ি, শুধু একই দোয়া। একদিন বলছে, হুজুরের দোয়ার মানে কি? বলছে আমি জানি না। 11 বছর 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আপনি জানেন না মানে? আমি জানি না। এক আলেমের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের ইমামে দোয়া পড়ে, এর মানে কি? আলেম বলছে, শুধু দোয়া নয়, কোরআনের আয়াত, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। এর অর্থ, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ও মনে করছে কিরকম হয়ে গেল, এক দড়ে হুজুরের কাছে গিয়ে বলছো, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 11টা। 11টা ছেলে মেয়ে, আপনি এরপরও এই দোয়া করেন, আপনার কি লজ্জা শরম আছে? কেন? এ দোয়ার মানে তো আপনি জানেন না। আমি শুনে আসলাম আলেমের কাছে, এ দোয়ার মানে আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দান করো। আপনার 11টা হয়ে গেছে, এরপরও আপনি দোয়া করেন, আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে, বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, মনে করছি কি বা হবে, দোয়া করিয়ে যায়, আল্লাহ দিয়ে যায়। আপনি কি এরকম করে হাত তুললেন? বুঝতে শুনে হাত তুলবেন। সব চালিয়েছে এই 47 বছর, আমরা দেখেছি কেমন লাগে। সুতরাং এখন বাকি আছে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন লাগে এইটা দেখতে। আমাদের আওয়াজ পর্যন্ত, জননী পর্যন্ত হয়তো যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। কিয়ামতের ময়দানে বলা যাবে, আল্লাহ কোরআনে কারিম দিয়ে চললে বাংলাদেশ কেমন লাগে। আমরা এই দাবির পক্ষে ছিলাম। আর আল্লাহর ঘোষণা, যেহেতু আল্লাহু মুতিম্মু নূরি, দিন আর বেশি দিন বাকি নেই, কোরআনের এই আয়াতটা পৃথিবীতে সত্য হবে। 7টা উপমহাদেশ এই কোরআন দিয়ে চলবে অতি শীঘ্র ইনশাআল্লাহ। কোরআনে কারিমের আয়াত কি মিথ্যা হবে? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, হে নবী আপনার রবের পুরা কালেমাটাই সত্য। সুতরাং এই আয়াতটাও যেন সত্য হয়। মুসাফির অবস্থায় আছি, আর মুসাফিরের দোয়া কবুল হয়, নবীজির হাদিস নাকি? এজন্য মুসাফির মানুষ দেখলে আপনি দোয়া চাইবেন, কারণ ও গুনাহগার হতে পারে, ও যদি কিছু বলে আল্লাহ ফেরত দেবে না। এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায় দোয়া করছে, আল্লাহ চর্মচকে একবার হলেও কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র চললে কেমন দেখা যায় আমাদেরকে তুমি দেখা। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে, কোরআনে যত কথা আছে সব ন্যায় নীতিপূর্ণ, সব ইনসাফপূর্ণ কথা দিয়ে পরিপূর্ণ। কোরআনে এমন কোন কথা নেই যে একটার সাথে আর একটা মিল নেই। আছে? কথা বোঝেননি মনে হয়। কোরআনে এমন কোন কথা নেই অবিবেচক কথা, অবিচারপূর্ণ কথা না, সব বিচারপূর্ণ কথা, ন্যায় সঙ্গত কথা আল্লাহ দিয়ে কোরআনে কারিম নাজিল করেছেন। এজন্য কোরআনের আয়াত বাদ দিয়ে কোনো মানুষ যদি অন্য কোনো নিয়ম নীতি দিয়ে দুনিয়া চালাতে চায়, ওটা ন্যায় বিচার হবে না, হবে অবিচার। মেয়েদের ক্ষেত্রে আমার আল্লাহ নিয়ম দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে পুরুষ হবে গাইডলাইন দাতা, আর মেয়েরা হবে তার আজ্ঞাবহ। কে বলছেন বলেন তো? এখন যদি কেউ এই আয়াতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, না আমরা ওটা মানি না, নারী পুরুষের সমান অধিকার আমরা দিতে চাই, আপনি কি আল্লাহর চাইতে বেশি বুঝে ফেলেছেন? কোরআনে কারিমে আমার আল্লাহ মেয়েদেরকে বানিয়েছেন আমাদের আজ্ঞাবহ, আর আমাদেরকে দিয়েছেন বাইরের কাজগুলো। নবীজি আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন, পুরুষ মানুষের কাজ হচ্ছে ঘরের বাইরে। এজন্য ঘরের বাইরের পরিবেশে পুরুষ মানুষ যত বেশি থাকবে, ওদের বুদ্ধি, বিচক্ষণতা, মেধা, যোগ্যতা আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। আর ঘরের পরিবেশটা দিয়েছে মেয়েদের,
ঘরের পরিবেশে মেয়েরা যত বেশি থাকবে পর্দার সহিত, বাইরে গেলেও যদি পর্দার সহিত যায়, তাদের বুদ্ধি, বিচক্ষণতা, মেধা, চেহারা, যোগ্যতা আমার আল্লাহ সবকিছু বাড়িয়ে দেবে। এই আয়াত আজ আমরা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে পড়ে অনেকে পাল্টিয়ে ফেলার চেষ্টায় আছি। কি কথা বললেন না কেন? পুরুষ মানুষ এখন সব ঘরের ভেতরে ঢুকছে আর মহিলারা সব এখন বাইরে। বাইরের যে শক্ত কাজগুলো ওদের দ্বারা সম্ভব না, কারণ ওদের শরীরে আল্লাহ ওই ক্ষমতা দেয়নি। একটা পুরুষ মানুষের জন্য সতর হচ্ছে নাভি থেকে শুরু করে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, এতটুকু ঢেকে যদি কোনো পুরুষ মানুষ রাখে, আরো যদি রাস্তাঘাটে বের হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, এই যে আমি সব লিখে এনেছি, মাজা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যদি ঢেকে রাখে, ওর ফরজ আদায়। সবাই বলেন। ওর দিকে আপনি শরীরে আর কোনো জায়গায় ওর কাপড় চোপড় নেই, তাকানো যাবে না? যাবে না? ঠিক আছে। একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীরকে ঢেকে রাখা লাগবে। এই তিনটা জায়গা বাদ দিয়ে পুরা শরীর যদি ঢাকা রাখে, তাহলে ওর দিকেও তাকানো জায়েজ নেই। কি ফতোয়া দিচ্ছে গো! এই যে ভিডিও ক্যামেরা করে মেয়েদেরকে দেখানো হচ্ছে, এটা নাকি জায়েজ নেই, ফতোয়া দিচ্ছে মানুষ। হযরত উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে এসেছিলেন। সালাম দেওয়ার পরে নবীজি স্ত্রীদেরকে বললেন, তোমরা ভেতরে যাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, হে নবী, ও তো অন্ধ, আমাদেরকে দেখতে পাবে না। নবীজি বললেন, দেখো ও নয় অন্ধ, তোমরা তো আর অন্ধ না। এই হাদিসটা বলা হয় না? হয় না? কোন আয়াত, কোন হাদিস যদি কেউ বলতে চায়, তার ঐতিহাসিক প্রেক্ষাপট লাগবে। আগে পরের আয়াতের সাথে হাদিসের সাথে মিল রেখে রিলেটেড কি আছে ওটা আগে জানানো লাগবে না, আপনি একবারে বুঝতে পারবেন না। উসুলে তাফসিরের, উসুলে হাদিসের যে নিয়মগুলো আছে, উসুলে তাফসিরের নিয়ম আছে না নেই? কয়টা? 23টা। উসুলে তাফসিরের প্রায় 23টা নিয়ম আছে। এর 13 নাম্বার নিয়ম এইটা, কোন আয়াত আপনি একবারেই বুঝতে পারবেন না, এর আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড করে আপনাকে বোঝা লাগবে যে সম্পর্ক কি আছে। কি আপনি না ছাড়া বুঝতে পারবেন? একবার কোন আয়াত বোঝা আপনার দ্বারা সম্ভব না। এদেশে আর একটা ফতোয়া বের হয়েছে, ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। এদেশে আছে না নেই? আপনি যে আয়াত দিয়ে এটা দলিল দিচ্ছেন, আপনি একটু খেয়াল করেন তো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সূরা ওয়াকিয়ার 79 নাম্বার আয়াত। এই আয়াত দিয়ে দলিল দেওয়া হয় যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। আয়াত ঠিক আছে? অর্থ আপনি একবারে বুঝে ফেললেন কি করে ঠিক আছে? এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আপনি না জেনে বললেন কি করে? এর আগের আয়াত দুইটার দিকে একটু তাকান তো। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। খেয়াল করবেন শব্দের দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো হচ্ছে। এখন আমার 12টা বেজে গেছে, এই জন্য আমার কষ্ট হচ্ছে। তারপরও আপনাদের দিকে তাকিয়ে আমি ঘন্টাখানিক সময় নেব, থাকবেন তো? খুব খেয়াল করে শুনবেন। অল্প কথায় আজকে ইনশাআল্লাহ আমি শেষ করব। ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই এটা সম্মানিত কোরআন। ঠিক আছে কথা? ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত কিতাবে সুরক্ষিত করা আছে। এই যে মাকনুন শব্দের শাব্দিক অর্থ হাতের স্পর্শ ছাড়া। যতগুলো তাফসির আপনি বাংলাদেশে বিশেষ করে 42টার উপরে তাফসির পাওয়া যাচ্ছে ইংরেজি সহ, যতগুলো তাফসির আমি বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, সব মুফাসসির মাকনুন শব্দের শাব্দিক অর্থ দিয়েছেন যেখানে হাতের স্পর্শ লাগে না। মায়ের পেটের ভেতরে ফি কারারিম মাকিন, হাতের স্পর্শ ছাড়া সন্তান তৈরি হচ্ছে না, হাত দিয়ে বানানো হয়। কথা বোঝেন আমার? তাহলে এই জায়গায় আপনি কি বুঝলেন?
সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা আছে যে কিতাবে, লা ইয়ামাসসুহু, এই যে হুর মারজা, এটা জমির, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ছাড়া ওটা কেউ স্পর্শ করে না। এখন এই জায়গাটা কি লোহে মাহফুজ না দুনিয়ার বিষয়? তা আপনি দাদির কবর কোথায়, আপনি কাঁদছেন কোথায়? 2 নম্বরের বিষয়, মুতাহহারুন শব্দের অর্থ প্রধানত দুইটা। 1 নম্বরে মুতাহহারুন মানে নিষ্পাপ, 2 নম্বরে মুতাহহারুন মানে পবিত্র। তাহলে একদিকে ফেরেশতারা নিষ্পাপ, 2 নম্বরে আপনারা ঘুমাচ্ছেন। এবার আপনি মিলান, এটা সম্মানিত কোরআন সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে, পবিত্র নিষ্পাপ, ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না। আপনি কোন জায়গার আয়াত কোন জায়গায় নিয়ে এসে মিলিয়ে দিচ্ছেন বলেন? 2 নম্বরের বিষয়ে কোন অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ও যদি মাওলানা আলী আহমদ আকন্দের কাছে এসে বলে, ভাই আপনি মুসলমান, আমি ইসলাম জানতে চাই, আমি মুসলমান হব না, আমি ইসলাম জানতে চাই, নির্ভেজাল ইসলাম জানতে পারবো, কি পড়লে সেটা আপনি আমারে দেন। আপনি কি দেবেন? কি করে কোরআন দেবেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। তাহলে উনি কি দেবে বলেন তো? আর ওরা কিন্তু বলেছে আমি মুসলমান হব না, আমি নির্ভেজাল ইসলাম জানতে চাই। আপনি দুনিয়াতে কোরআন বাদ দিয়ে যত কিতাব আছে, যত বই আছে, নির্ভেজাল বলতে পারবেন? তাহলে উনি কি দেবে বলেন? আবার কোরআন দেবে মানে নির্ভেজাল কোরআন বুঝলাম, কিন্তু মুশরিক কত পবিত্র, গোসল করলেও পবিত্র হবে না, ওযু করলেও হবে না, তাহলে দেবে কি? আর ও বলছে আমি মুসলমান হব না, মারবেন, কালেমা দিতে হবে। ও তো বলছে আমি মুসলমান হব না, আপনি কালেমা দেবেন কি করে? এবার আসেন তো কি দেবেন, এবার কান খাড়া করেন। আমি তো এমনি বলি নাই। এই যে কয়েকদিন আগে মুসলমান হয়েছে লরেন বুথ, টনি বেলাওয়ারের শালিকা, ইরানের তেহরান বিমানবন্দরে নামার পরে এক মুসলমানকে বলছে, ভাই আমি মুসলমান হব না, আমি ইসলাম জানতে চাই, কিন্তু ভেজাল ইসলাম না, নির্ভেজাল ইসলাম। আজ ভেজাল ইসলাম দেশে আছে না নেই? জিকিরের নামে সব জায়গায় ভেজাল, মোরাকাবার নামে সব জায়গায় ভেজাল, পীরের নামে সব জায়গায় ভেজাল, বক্তার নামে সব জায়গায় ভেজাল, নেতার নামে ভেজাল, সব জায়গায় ভেজাল চলছে। এই জন্য লরেন বোত কিন্তু অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা একটা মেয়ে, আমাদের মতো মূর্খ মানুষ না, বলছে আমি মুসলমান হব না, আমি ইসলাম জানতে চাই, তাও নির্ভেজাল ইসলাম। কি পড়লে আমি ইসলাম জানতে পারবো সেটা আপনি আমারে দেন। এখন মুসলমান ইরানের তেহরান বিমানবন্দরে কি দেবে তার হাতে আপনি বলেন? নিজের ফতোয়ায় কিন্তু নিজে ধরা খাবেন এবার, কারণ আল্লাহ তো আগেই সূরা তাওবার ভেতরে জানিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। ও গোসল করলেও হবে না, ওযু করলেও হবে না যতক্ষণ মুসলমান না হবে। কিন্তু মানুষ হিসাবে আল্লাহর কোরআন জানার অধিকার তার আছে না নেই? তাহলে ও ধরবে কি করে এবার বলেন? হ্যাঁ, এটা হয়তো হাফেজি কোরআন যেটা হাফেজরা পড়ে এইটা, কিন্তু বাকি তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করা যেগুলো আছে, এই কোরআন ওযু করে ছাড়া ধরা যাবে না। আপনি পেলেন কোথায় বলেন? আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি চিন্তা করে দেখেছি, এটা হয়তো ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র। ওরা চায় মুসলমানদেরকে যত কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, তত ওরা শিরিক বেদাত জুলুম দিয়ে ভরে রাখতে পারবে। মক্কা মদিনায় 45 দিন ছিলাম, কোনো শিরিক বেদাত পাইনি, কারণ ওখানে কোরআনের চর্চা হয় বেশি। জন্মের পরে হাতে কোরআন তুলে দেয়, আর আমাদের দেশে ভয় পায় না। আরে ভাই, একটা মানুষ ওযু করে দুনিয়ায় বেশি সময় থাকে না ওযু ছাড়া থাকে? এই ভাইয়ের বয়স যদি 50 বছর হয়, উনি খুব বেশি হলে ওযু করেছিল 10 বছর, আর 40 বছরই ওযু ছাড়া ছিল। কারণ ওযু করে এত সময় থাকা সম্ভব? তাই এখন ওনার গাইডলাইন কিন্তু কোরআন, জীবন চালাবে কি দেখে? ওনার তো ওযু 40 বছর নেই, তাহলে 40 বছর কোরআন দিয়ে চলেনি, উনি হিসাব দেবে কি দিয়ে বলেন? এটা হাফেজি কোরআনের জন্য প্রযোজ্য। বাকি তাফসীর যেগুলো লেখা আছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, আমার মনে হয় এই কোরআন ধরতে পারবেন না, তাহলে আপনি জীবন চালাবেন কি দিয়ে?
আর সব সময় তো উঁচু করে থাকে একজনের দ্বারা সম্ভব না। সম্ভব? এটা হতে খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র হতে পারে, এটা আমার মেধা থেকে এসেছে, আপনার মেধায় হয়তো উল্টা কিছু আসতে পারে। আজ আমি এই 45 দিন মক্কা মদিনায় থেকে এটা দেখেছি, ওখানে শিরিক বেদাত নেই। আর শিরিক বেদাত কেউ করতে চাইলেও করতে দেয় না, কারণ ওদের সব কিছু কোরআন শরীফ। নবীজির কবরে সালাম দিয়ে আমি শুধু হাত তুলেছিলাম, পুলিশ আমার হাতের উপরে এক বাড়ি দিয়েছে। ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, ও হাসি দেশ কোথায়? আমি বললাম বাংলাদেশ। যেহেতু মেন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে আপনি নবীর কাছে কি চান, আপনার কি দরকার, নবী আপনাকে কি দিতে পারবে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে দেবে। আর যদি আপনার আল্লাহর উপরে ঈমান না থাকে, ভরসা না থাকে, আমার পাশে ধরেন কেন? আমি সরকারি চাকরি করি, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার বউ আছে, আমার ব্যাংকে টাকা আছে, আপনাকে আমি কিছু দিতে পারবো? কবরে শুয়ে আছে, উনি কে দেবে আপনাকে? একটা পুলিশের ঈমান দেখেছেন? ওরা শিরিক বেদাত কখনো না, কারণ ওদের কোরআন শরীফ জন্মের পরে হাতে তুলে দিচ্ছে। মসজিদে নববীতে দেখলাম ছোট ছোট বাচ্চারা 4 বছর 5 বছর বয়স খেলা করে বেড়াচ্ছে, মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে মসজিদে নববী, নবীজির মসজিদে ওরা খেলা করছে। একজন আরেকজনকে ধরতে যাচ্ছে। আমাদের দেশের ছেলে মেয়েরা একজন আরেকজনকে ধরে আর কি বলে, কিত 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 কিত, ধর ধর, শুয়ে দিলাম। আর বাকি যে শব্দ আমি বলতে পারলাম না, কি গাইল গো, একদমই 4-5টা গাইল দেয়। এই কথা বলছে না কেন? চিন্তা করলাম দেখি এরাও তো ছোট মানুষ, কি বলে, কান খাড়া করে দেখি না, ওরা ধর ধর শুয়ে দিলাম, কিত 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 বলে না। ওরা একজন আরেকজনকে ধরার সময় বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কালকে সুবহানাল্লাহ বলেন ভাই, আজকে বলার দরকার নেই। ছোট মানুষ, 4 বছর 4.5 বছর বয়স, ওদের শিক্ষাটাই ওইটা, কারণ জন্মের পরে ওদের হাতে কোরআন শরীফ। কি আর আমরা কবরে চলে যাচ্ছি, এরপরও কোরআন কি আমরা বুঝি না, ধরিও না, না ওজন এই দরকার নেই, ওই টাকের উপর রেখে দিয়েছে। আরে ভাই আপনার গাইডলাইন যদি কোরআন হয়, আপনি চালাবেন কি দিয়ে? এই সূক্ষ্ম ষড়যন্ত্র থেকে আমার মনে হয় আপনি বেরিয়ে আসবেন। লরেন বুথকে কোরআন শরীফের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ ইংরেজি ট্রান্সলেশন সহ তুলে দিয়েছে মুসলমান। উনি 3 বছর একাধারে গবেষণা করার পর 53 জায়গায় লাল দাগ দিয়েছে। কয় জায়গায়? 53 জায়গায় লাল দাগ দেওয়ার পর সংবাদ সম্মেলন করে বলে আমি মুসলমান হয়ে গেছি। সাংবাদিকরা বলে আপনি মুসলমান হলেন কেন? পৃথিবীতে 4,500 ধর্ম আছে, এত ধর্ম বাদ দিয়ে আপনি মুসলমান ধর্ম, এটা তো টেরোরিস্ট, সন্ত্রাসী ধর্ম, এই জঙ্গি, এই উগ্র, আপনি এ ধর্ম মেনে নিলেন। লরেন বুথ ডাক দিয়ে বলে দেখো আমি বিভিন্ন ধর্মের ছাত্রী, আমি অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করেছি বিশ্ববিদ্যালয় থেকে। কোরআনে কারিম আমি আনাকুম জানাকুম সানাকুম পড়ি নাই, আমি বুঝে বুঝে একাধারে 3 বছর পড়েছি, আর 53 জায়গায় আমি লাল দাগ দিয়েছি। যেদিন আমি ভুল ধরি, হ্যাঁ এই তো ভুল পাওয়া গেছে, সকাল বেলায় আমি জানিয়ে দেব মুসলমানের কোরআনে ভুল। কিন্তু আল্লাহর ইশারা, আমি যে আয়াতে ভুল ধরি দেখি তার পরের আয়াতে পরের শব্দে আমার আল্লাহ ওর জবাব 1,500 বছর আগেই দিয়ে দিয়েছে। 53 নাম্বার জায়গায় আমি প্রথমে ভুল ধরেছিলাম, আমি যেটা পড়লাম সূরা নেসার 34 নাম্বার আয়াতটা আমি ভুল ধরেছিলাম। আর সর্বশেষ আমি ভুল ধরেছি সূরা ওই আলাকের 3 নাম্বার আয়াতটা। কিন্তু যেখানে যে আয়াতে ভুল পাই প্রচার করব বলে মনে করি, সকালবেলা দেখি তার আগের আয়াত পরের আয়াতের জবাবটা আগে আল্লাহ দিয়ে দিয়েছে। এই আয়াতটা সর্বপ্রথম আমি যেদিন ভুল ধরলাম, এই সূরা নিসার 34 নাম্বার আয়াত, নারী পুরুষকে আল্লাহ 2 চোখে দেখেছে কেন? নারী পুরুষের সমান অধিকার আমিও চাইতাম, কিন্তু না, দেখি পুরুষের মর্যাদা অধিকার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কারণ আছে। আয়াতের পরে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। জোরে বলেন আল্লাহু আকবার।
নারী পুরুষের সমান অধিকার জায়েজ নেই এই আয়াতের এই পরের ব্যাখ্যার কারণে। কারণ একজনকে আরেকজনের উপরে আল্লাহ ফজিলত মর্যাদা দিয়েছেন কে? কেন? অবিমান ফাকুমিন আমওয়ালিহিম, তার এক নম্বরে কারণ তোমার স্বামী তোমার জন্য সম্পদ খরচ করবে। এই কারণে যত আত্মীয় স্বজন আসুক কোন মহিলার 1 টাকাও খরচ করা লাগে? যত খরচ সব কার? আরো জোরে। এই কারণেই তো পুরুষের মর্যাদা আল্লাহ 1 ধাপ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই, কিন্তু বাবার কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে, যাতে শরীয়তের সাথে মিলে যায়। কথা বোঝেননি? মায়ের কথা মতো বউ তালাক দেওয়া, সে যত কিছুই বলুক মা, জায়েজ জায়েজ নেই। কারণটা কি? কারণ বউ শাশুড়ির ভেতরে যে দ্বন্দ্ব আজকের নাই বা আবহমান কাল থেকে চলে আসতেছে। মেয়েদের বুদ্ধি যেহেতু অর্ধেক, ওদের মনও ছোট। মহিলারা মনে হয় বদদোয়া আরম্ভ করে দিয়েছে যে একই হুজুর। সম্মানিতা মা বোনেরা, আমি বলি নাই, বিশ্বনবী এটা জানিয়েছেন। মায়ের কথা মতো আপনি বউকে তালাক দিতে পারবেন না, কিন্তু বাবার কথা মতো, বাবা যদি শরীয়তের বিরোধী কিছু দেখে, এটা দেখে যদি বলে বউ রাখা যাবে না, তালাক দেওয়া লাগবে, বাবার কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে। তার বাস্তব প্রমাণ ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল। মা বোন যারা এসেছেন, আপনাদের ছোট্ট কথাই বলছে। অনেক মহিলা আছে বাবার বাড়িতে বেশ ভালোই থাকে, স্বামীর বাড়িতে আসার পরে নিজের শ্বশুর শাশুড়িকে আর সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত স্বামীকে বারবার কথা বলে বলে আলাদা হয়ে যায়। আর আলাদা হওয়ার পেছনে শুধু বউ দায়ী না, এই বউকে বারবার কান ভাঙায় ওর মা আর ওর বোন। এ নিয়ম নাটোরে নেই? কার কার পরিবারে আছে হাত তোলেন তো ভাই। না, কয়েকজন আছে, আমি জানি। কয়েকজন না, অধিকাংশ। কারণ আমি ওর সন্তান, আমি জানি। আল্লাহর কসম দিয়ে আমি বলছি, এখানে এমন কোন সন্তান পাবেন না যে সন্তান চায় যে তার মা বাবা আলাদা হয়ে যাক, চাই। কিন্তু বাধ্য হয় তার বউর কারণে, আর এই বউটা বাধ্য হয় ওর মা আর বোনের কারণে। ওখান থেকে বারবার রিলে আসে, তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবে। এই বউকে বুদ্ধি দেয় ওর মা আর বোন। এরকম মা বোন আছে না নেই? ওই যে ওখানে আছে, ওখানেই বসে আছে, বুদ্ধি সাগর সব। হ্যাঁ, যারা শ্বশুর শাশুড়ি বসে আছেন তাদেরকে বলছে, একটা মেয়ে যখন আসবে আপনার বাড়িতে, ওটাকে আপনার নিজের ছোট মেয়ের মতো মনে করবেন। কারণ ছোট মেয়ের আবদার মানুষ বেশি রক্ষা করে। নিজের মেয়ে ভুল করে, কত কিছু আপনি মাফ করে দেন, শিখিয়ে দেন। কিন্তু অন্যের একটা মেয়ে সে একটু ভুল করেছে, আপনি নিজে সংশোধন না করে, মাফ না করে ছেলের কানে কানে তুলে দেন। আপনি কি মা না ডাইনি? এরকম মা শ্বশুর আছে না নেই? এই কথা বলা লাগবে। আমি আরো বলতে পারতাম, কিন্তু না, বদদোয়ার ভাগী আর হব না। যে কথাটা বোঝানোর জন্য এসেছে, পুরুষের মর্যাদাটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। 1 নম্বরে পুরুষ মানুষ খরচ করবে তার স্ত্রীর জন্য, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কথা বোঝা গেছে? লরেন বুথ বলে, দেখো আমি আজটাই ভুল ধরেছিলাম, আল্লাহ নারী পুরুষকে সমান না দিয়ে 2 চোখে দেখেছে, কোরআনে এই তো ভুল পাওয়া গেল। কিন্তু না, এই যে জবাবটা আমার আল্লাহ আগেই দিয়ে দিয়েছে। 53 জায়গায় ভুল ধরে দেখি, আমার জীবনের শেষ, আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। শেষে আমি কোরআনের কাছে মাথা নত করে 3 বছর কোরআন গবেষণা করে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা, কোরআনে কারিমের এই যে তথ্যটা আদলা দিলেন আল্লাহ, আদলা সব ইনসাফপূর্ণ। এ আজটা যারা না বুঝে আজ আন্দোলন করছে, বিশেষ করে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী মুক্তি পরিষদ, নারী বিপ্লব পরিষদ, নারী কাহিনী, প্রায় 13টা সংগঠন এখন কাজ করছে মেয়েদের পক্ষে। এগুলো মেয়েদের পক্ষে না, মেয়েদেরকে ভোগ করার জন্যে। নেতা পল্টনের ময়দানে চিল্লাচ্ছে নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, আমরা চাই। জনগণ জিজ্ঞাসা করছে কি সমান অধিকার?
বলে নারী আর ঘরে থাকবে না, ওরাও পুরুষের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে কাজ করবে। বাড়িতে এসে স্ত্রীকে বলছে, ও জামেলা, তোমার আর চিন্তা নেই কেন? তোমাদের অধিকার আজ আদায় করে দিয়ে আসলাম। কি অধিকার? তোমরা আর ঘরে থাকবে না, আমাদের মতো রাস্তাঘাটে সব জায়গায় তোমরা মাটি কাটবে। বউ ছিল এখন ডাক দিয়ে বলে, স্বামী এই তোমার সমান অধিকার, ঘরের পরিবেশের সব কাজ আমাদের করা লাগবে, সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে রান্না বান্না, কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার করা থেকে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, সব কাজ আমাদের, আবার বাইরের কাজও করা লাগবে। কি সমান অধিকার না জুলুম? স্বামী ডাক দিয়ে বলে, দেখো তোমাদের ভালো করেও লাভ নেই। স্ত্রী বলছে, দাঁড়াও, তোমার আমি ভালো করাচ্ছি। খাবার দিয়েছে দুপুর বেলা, এমন একটা জিনিস খাবারের ভেতরে দিয়েছে যেটা খেলে পেট ব্যথা করে। আমি নাম বললাম না, এটা হলে আবার মেয়েরা দেবে, এখন আবার আমারও পেট ব্যথা করবে। আছে আমি একটা জিনিসের নাম জানি, ও দিলেই পেটে ব্যথা হবে। নেতার তো পেটে ব্যথা, চিন্তা করে এ কি খাই দায় আর পেটে ব্যথা হয় আর পেট বড় হয়। ডাক্তারের কাছে গিয়ে বলে, দেখেন তো আমার অবস্থা কি? ডাক্তার বলে, না আমি একবারে আপনাকে কিছু দিতে পারবো না, আপনাকে আগে পরীক্ষা করব, আর সকালবেলা আপনি প্রসাব নিয়ে আসবেন, বাসি প্রসাব রেখে দিয়েছে বোতলে করে করে, সকালে নিয়ে যাবে। আল্লাহর ইশারা, ওর বউ ঘর ঝাড়ু দিতে গিয়ে ছাতা গেছে পড়িয়ে। চিন্তা করছে, আমার স্বামী আমার এমনি পিটায়, আজকে তো মেরে ফেলবে। ভয়ের চোটে তাড়াতাড়ি নিচে প্রসাব করে রেখে দিয়েছে। নেতা তো বোঝে না, ও মনে করছে আমারটাই নিয়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে একবার ওর মুখের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব রোগ কি খুব কঠিন? ডাক্তার বলছে, রোগ কঠিন কিনা আমি বলতে পারবো না, এ জিনিস ঢুকলো কি করে। আমি হাসির খোরাকি দেয়নি। ডাক দিয়ে বলে, এই জিনিস ঢুকেছে কি করে? এতদিন আমি পরীক্ষা করছি, আমি এই জিনিস দেখিনি। কেন, কি হয়েছে? নেতা কিন্তু ঘামতেছে। ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব সত্যি করে বলেন আমার রোগ কি? ডাক্তার বলছে, রোগ কি আমি বলতে পারবো না, কেবল 9 মাস। কয় মাস? ওর তো মাথা খারাপ হয়ে গেছে। 9 মাস আর বাকি আছে 1 মাস 10 দিন, না জানি আবার মরিয়ে যায় কিনা। ডাক দিয়ে বলছে, ডাক্তার সাহেব আমি কি এই রোগে বাঁচবো? বলে, আপনি বাঁচবেন কিনা জানেন, আপনি বাড়ি যান। এক দৌড়ে বাড়িতে এসে বলছে, স্ত্রী কি হয়েছে? বলছে, আমার 9 মাস। কেমন করে? এই দেখো রিপোর্ট, কম্পিউটার দিয়ে বের করা। আর বেশি দিন বাকি নেই, ডাক্তার সময় দিয়েই দিয়েছে, আর 1 মাস 10 দিন বাকি আছে। সত্যি করে বলো দেখি, তুমি তো 2টা সন্তান জন্ম দিলে পর পর, কেমন কষ্ট হয় আমার একটু বলো, আমি কি বাঁচবো? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী চিল্লাছিলে পল্টনের ময়দানে সমান অধিকার দেবে, এই তোমার সমান অধিকার। আমি তো 2টা দিয়েছি, এবার তোমারই দেওয়া লাগবে, দেখি তুমি কেমন সমান অধিকার কায়েম করতে পারো। আসল 9 মাস এটা তোমার না, এটা শুধু নামে, অপসাদ তোমার না আমার। তুমি নাম শুনে অজ্ঞান হয়ে যাও, আর আসল 9 মাস হলে তোমার খুঁজেই পাওয়া যেত না। এই জন্য কোরআন এরকম যত তথ্য আছে প্রায় 500, সবগুলো আল্লাহ ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। আমি আরো নিচে নামতে পারতাম, কিন্তু না পারলাম না। তাহলে কি বোঝালাম? কোরআনে যত তথ্য আছে সবগুলো সত্য আর প্রমাণ হবে দিন যত যাবে। 2 নম্বরে যত কথা আছে সব ভারসাম্যপূর্ণ, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে লা মুবাদদিলা লিকালিমাতি, কোরআনে যত কথা দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোনো রদ বদল হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?